আসসালামু আলাইকুম বন্ধুরা, আজ জানতে পারবেন মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপস্থিতিতে মদিনার মসজিদ পুড়িয়ে দেওয়া হয়েছিল কেন। মদিনায় ইসলামের পতাকা উড়ছিল, কিন্তু সকলের মনে শান্তির আলোক ছিল না। এই সময়ে মদিনার উপকণ্ঠে একটি ক্ষুদ্র গ্রাম ছিল, যেখানে কয়েকজন মুনাফিকের দল এক ষড়যন্ত্র করছিল। তারা একটি মসজিদ নির্মাণ করলো, কিন্তু তাদের উদ্দেশ্য ছিল বিশ্বাসঘাতকতা। এই মসজিদের নাম ছিল মসজিদে জিরার। বাহ্যিকভাবে এটি একটি ইবাদতের স্থান হিসেবে পরিচিত হলেও এর প্রকৃত উদ্দেশ্য ছিল ইসলাম এবং মুসলমানদের মাঝে বিভেদ সৃষ্টি করা। মুনাফিকরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তাদের নতুন মসজিদের নামাজ আদায়ের জন্য আমন্ত্রণ জানায়। তারা চাইছিলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেখানে নামাজ পড়লে মসজিদের একটি পবিত্র পরিচিতি পাবে আর তাদের ষড়যন্ত্র সফল হবে। তবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের কুমতলব সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সতর্ক করেন। আল্লাহ তাআলা কুরআনে সূরা আত-তাওবাতে এই মসজিদের বিষয়ে নাজিল করেন। যারা ক্ষতির উদ্দেশ্য মসজিদ তৈরি করেছে, যারা কুফরি করে এবং যারা মুসলমানদের মধ্যে বিভেদ সৃষ্টি করতে চায়, তাদের মসজিদে আপনি কখনো নামাজ পড়বেন না। সূরা আত-তাওবা 107-108 আয়াত। এই আয়াত নাজিল হওয়ার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দ্রুত সাহাবাদের একটি দল পাঠান এই মসজিদ ধ্বংস করার জন্য। সাহাবারা সেই মসজিদে গিয়ে মসজিদটি আগুন দিয়ে পুড়িয়ে দেন। এভাবেই মসজিদটি ধ্বংস হয়ে যায় এবং মুনাফিকদের ষড়যন্ত্র ব্যর্থ হয়। এই ঘটনাটি ইসলামের একটি গুরুত্বপূর্ণ শিক্ষা দেয়। আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনোই এমন কোনো কর্মকে সমর্থন করেন না যা মুসলিমদের মধ্যে বিভেদ সৃষ্টি করে বা ইসলামের মূল আদর্শের বিপরীত। এই গল্প থেকে আমরা শিখতে পারি কেবল বাহ্যিক পবিত্রতা নয়, বরং অভ্যন্তরীণ সত্য এবং নৈতিকতার প্রতি প্রতিশ্রুতিবদ্ধ হওয়া জরুরি। কোনো কাজের পিছনে যে উদ্দেশ্য থেকে সেটাই মূলত আল্লাহর কাছে গ্রহণযোগ্য হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই পদক্ষেপ ছিল ইসলামের শুদ্ধতা এবং ঐক্যর প্রতীক। তার এই দৃঢ় পদক্ষেপ মুসলিম উম্মার মাঝে ঐক্য এবং বিশ্বাসের বন্ধনকে আরও সুদৃঢ় করে। ইতিহাসে এই ঘটনা স্মরণীয় হয়ে আছে, কারণ এটি দেখিয়েছে যে ইসলামের প্রতিটি কাজের পিছনে থাকা উদ্দেশ্যটি কতটা গুরুত্বপূর্ণ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন একটি সমাজ গঠনের চেষ্টা করেছিলেন যেখানে সত্য এবং ন্যায় বিচার সর্বোচ্চ স্থান পায়, আর এই ঘটনায় তিনি সেই বার্তাটি স্পষ্টভাবে প্রমাণ করেছেন।